রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সঠিক কথা বলো। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সঠিক কথা বলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করব? ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সঠিক কথা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে জীবনের মধ্যে যে আমলগুলো ও বান্দা তোমরা যে আমলগুলো করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলের সংশোধন করে দিব। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর যে কেউ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করবে, তারা হলো বিরাট সাফল্য অর্জনকারী। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা কথা সম্পর্কে বুঝতে হবে। বুখারী শরীফের বর্ণনা, একজন পিতা তার বেশ কয়েকজন সন্তান রয়েছে। পিতা এবার সন্তানদেরকে বলল, ভালো করে লক্ষ্য করতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা সকলে আজকে যে ওয়াজগুলো আমি করব, কোরআন এবং হাদিস থেকে আপনারা সকলেই সুন্দর করে নোট আকারে আপনারা বাসায় ফিরবেন। জোরে বলি ইনশাআল্লাহ। সেই পিতারা কি করল? তার সন্তানদেরকে বলল, ওহে আমার সন্তানরা, তোমরা বলো। সেই সন্তানদেরকে এই দুনিয়ার জীবনে ওই পিতা কি করেছে? যে যতটুকু পাওনাদার, যে যতটুকু হকদার, ওই পিতা প্রত্যেকটা সন্তানকে ইনসাফ ভাবে সমান সমান ভাবে তাদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়েছে। এবার পিতা বলছে, আমার সন্তানেরা তোমরা শোনো, আমি হলো কেমন পিতা তোমাদের কাছে, তোমরা বলো। তখন সন্তানগুলো ডাক বলছে, আমার পিতা ও আমার বাবা, আপনি হলো আমাদের কাছে এমন তেমন পিতা না, আপনি হলেন আমাদের কাছে উত্তম পিতা। যেরকম সুবহানাল্লাহ। পিতার মনে কষ্ট, এরপরেও পিতার মনে কেন কষ্ট? পিতা শুধু চক্ষু বেয়ে, তার চক্ষু বেয়ে টপ 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 করে পানি পড়ছে। আর সন্তানগুলো বলছে, বাবা আপনি কেন এত সুন্দর, আমাদের কাছে প্রিয় হওয়ার পরেও আপনি কেন কান্না করেছেন? আপনার চোখে কেন পানি দেখা যায়? এবার পিতা ডাকটা বলে, আমি তোমাদের কাছে প্রিয় হতে পারলাম, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি একজন আল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারি না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পিতা যখন এই কথা বলল, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারি না, সন্তানরা বলল, ও আমাদের পিতা, কেন কিভাবে প্রিয় হতে পারেন না আপনি? তখন বললেন, আমি জীবনে এই দুনিয়ার জীবনের সমস্ত কাজগুলো আমি সুন্দরভাবে করলাম, কিন্তু আমার জীবনে আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, এই জন্য আমি অসন্তুষ্ট। আমার বন্ধুগণ, সন্তানদেরকে বলল, ও আমার সন্তানরা, সুতরাং আমি যখন ইন্তিকাল করব, আমার যখন মওত হয়ে যাবে, আল্লাহ তাআলার ডাকে যখন আমি সাড়া দিই, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করবে, তখন তোমরা আমার এই দেহটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই
সেই ছাইটা বাতাসের সঙ্গে মিশিয়ে উড়াইয়া দিবা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কথা বলার পর ছেলেদেরকে এই ওসিয়ত করার পর কিছুদিন পরে পিতার ইন্তিকাল হয়ে গেল। সেই সন্তানগুলা পিতার সেই হুকুম, যেই পিতা যে হুকুম দিয়ে গিয়েছিল, তখন তারা তাই করলো, ওই পিতার লাশটাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে একেবারে ছাই করে বাতাস সঙ্গে উড়াইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, আবার সেই মানুষে পরিণত করতে পারবে তিনি একজন, তিনি কে? আসছে বলবেন না, জোরে বললেন না, তিনি কে? আপনার কি কষ্ট হচ্ছে? আপনাদের আলোচনা কি চালাবো না শেষ করে দেব? আপনাদের উপরে ডিসিশন কি আপনাদের উপরে। আমার বন্ধুগণ, ওই পিতাকে আল্লাহ তাআলা কি করলেন? সঙ্গে সঙ্গে যত ছাই করে যে বাতাসের সঙ্গে উড়াইয়ে দেওয়া হয়েছিল, সেই ছাইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন হয়ে যাও। আবার সে আগের মতোই মানুষে পরিণত হয়েছে। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিতাকে, সে আল্লাহ তাআলার বান্দাকে ডাক দিয়ে বলছে, ও বান্দা তুই কেমন করলি? তখন সেই পিতাটা বলছে, সেই লোকটা বলছে যে আমি এই জন্যই করেছি, আমি জীবনে কাউকে ঠকাই নাই, আমি এই বান্দার হকগুলো আমি ঠিক মতো আদায় করতে পেরেছি ইয়া আল্লাহ, কিন্তু তোমার হকগুলো আমি আদায় করতে পারিনি, তাই আমি আমার সন্তানকে এই হুকুম দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা রে, যখনই তুই আমার ভয়ে এই কাজটা করেছিস, ও বান্দা যা, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোকে আমি জান্নাত দান করলাম। যখন সুবহানাল্লাহ। কার ভয়ে? আল্লাহর ভয়ে। সে কি অন্তরের ভিতরে তাকওয়া থাকার কারণে, পরহেজগার অবলম্বন করার কারণে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নারী ছিল, যুবতী নারী, তার বিয়ে করে নাই, সে বিয়ে হয় নাই। যুবতী নারী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, লক্ষ্য করতে হবে আমার মায়েদের জন্য ওয়াজ। আমার মায়ের, আমার বোনেরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, আরো সামনে ওয়াজ আছে। যুবতী নারী কি করল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী, তুমি বিয়ে করবা, এ তো আনন্দের বিষয়, তো শুভ খবর। নারী এবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিয়ে করব, কিন্তু এমন তেমন কোন যুবককে আমি বিয়ে করতে পারবো না। যে যুবকটা আমাকে বিয়ে করবে, ওই যুবকের মধ্যে কমপক্ষে 3টা শর্ত থাকতে হবে। যেরকম কয়টা? যেরকম কয়টা? মিস করবেন কিন্তু, অনেক আকর্ষণীয় আছে, আপনারা মিস করবেন। 3টা শর্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি মানে? 3টা শর্ত থাকতে হবে। বলে হ্যাঁ, 3টা শর্ত যদি ওই যুবকের ভিতরে না থাকে তাহলে আমি বিয়ে করব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো নারী, দেখি তোমার কোন 3টা শর্ত? নারী এবার ডাকতে বলছে, 1 নাম্বার যে শর্তটা হলো, আমার যে স্বামী হবে ওই যুবকের মধ্যে, প্রথম নাম্বার ওই শর্তটা থাকতে হবে, আমি যখন রাতে ঘুমাতে যাব, রাতে ঘুমানোর সময় আমার মাথার কাছে বসে দৈনিক প্রতিদিন 30 পারা কোরআন খতম দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কয় পারা?
30 পারা কি প্রতিদিন এই স্ত্রীর মাথার কাছে বসে থেকে সম্ভব? সবাই বলেন, কঠিন না সহজ?